ওয়েলকাম টু গুরুকুল মাধ্যমিক। আগের ক্লাসে আমরা দেখলাম জল আর মিথেনের সমযোজী এক বন্ধন গঠন, যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসে, ভালো করে দেখবে ভিডিও। তো আজকে পড়ব সমযোজী দ্বিবন্ধন আর সমযোজী ত্রিবন্ধন, যে সমস্ত যৌগগুলো গঠন করে সেগুলো। তো প্রথমেই দেখো, আমি যে স্ট্রাকচারগুলো আমি বোর্ডে এঁকেছি, প্রথমেই আছে CO2 বা কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? কার্বনের 4টে ইলেকট্রন যোজ্যতা কক্ষের, অক্সিজেনের যোজ্যতা কক্ষে 6টা করে ইলেকট্রন। অক্সিজেন যদি আরও 2টো ইলেকট্রন পায় তাহলে অষ্টক পূর্তি হবে, কার্বন আরও 4টে ইলেকট্রন পেলে অষ্টক পূর্তি হবে। তো কার্বন কি করছে? অক্সিজেনের থেকে, এই দিকের অক্সিজেনের থেকে 2টো ইলেকট্রন ডট, এই দিক থেকে 2টো ইলেকট্রন ডট নিয়ে অষ্টক পূর্তি করছে। তাহলে কি অক্সিজেনের 2টো ইলেকট্রন ডট আর কার্বনের 2টো ইলেকট্রন ডট কাছাকাছি সমভাবে ব্যবহৃত হচ্ছে, আর এখানেও কার্বনেরও 2টো ইলেকট্রন ডট আর অক্সিজেনের 2টো ইলেকট্রন ডট সমভাবে ব্যবহৃত হয়ে কি গঠন করছে? CO2 সমযোজী দ্বিবন্ধন। এই যে দেখতে পাচ্ছ, 4টি করে ইলেকট্রন ডট বা 2 জোড়া ইলেকট্রন জোড় বন্ধন গঠনে অংশগ্রহণ করছে, সেই জন্য হচ্ছে দুটো আর এদিকের কার্বনের দুটো। হ্যাঁ, এবার একটু দেখিয়ে দিন। মানে এদিকের এই যে এগুলো হচ্ছে কার্বন, যেগুলো ব্লু ডটে আছে সেগুলো হচ্ছে কার্বনের ইলেকট্রন জোড়, আর ব্ল্যাক ডটে আছে অক্সিজেনের ইলেকট্রন জোড়। তাহলে কি এদিক থেকে অক্সিজেনের 2টো ইলেকট্রন জোড় আর কার্বনের 2টো ইলেকট্রন জোড় বন্ধন গঠন করছে, আর ঠিক একই দিক থেকে এইরকমই কার্বনের 2টো ইলেকট্রন জোড়, বাকি 2টো ইলেকট্রন জোড় আর অক্সিজেনের 2টো ইলেকট্রন জোড় বন্ধন গঠনে অংশগ্রহণ করছে। ঠিক আছে, আর অক্সিজেনের যে বাকি ইলেকট্রন জোটগুলো সেগুলো কিন্তু একইভাবে অক্সিজেনের সাথে রয়েছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় হিসেবে। এটা গেল CO2, যার 2টো সমযোজী দ্বিবন্ধন আছে। এবার আমরা দেখব C2H4 বা ইথিলিন, যার নাম ইথিলিন বা ইথেন। সেখানেও আমরা দেখতে পাচ্ছি কার্বন 2টো হাইড্রোজেন, 2টো কার্বন 4টে হাইড্রোজেন পরস্পরের সাথে রিয়াকশন করবে। কিভাবে না, দেখো, কার্বনের 2টো ইলেকট্রন জোড় আর এই কার্বনের 2টো ইলেকট্রন জোড় পরস্পরের সাথে ব্যবহার হয়ে কি করছে? বন্ধন গঠন করছে, দ্বিবন্ধন গঠন করছে। আর হাইড্রোজেনের সাথে কার্বনের ইলেকট্রন জোড়গুলো এক বন্ধন গঠন করছে। প্রতিটা হাইড্রোজেনের সাথে কার্বনের একটি করে ইলেকট্রন ডট সমভাবে ব্যবহৃত হয়ে বন্ধন গঠন করছে, আর 2টি কার্বনের 2টি করে ইলেকট্রন ডট সমানভাবে ব্যবহৃত হয়ে বা একে অপরকে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করছে। তাহলে যদি আমরা দেখতে পাই এখানে 2টো ইলেকট্রন ডট, 4টি ইলেকট্রন ডট বা 2টো ইলেকট্রন জোড় কি করছে? দ্বিবন্ধন গঠন করছে। এই যে এটি হচ্ছে সমযোজী দ্বিবন্ধন অ্যাসিটিলিনের, আর হাইড্রোজেনের সাথে সমযোজী এক বন্ধন গঠন করছে। ঠিক আছে, এটা গেল সমযোজী দ্বিবন্ধন, যেখানে কার্বন ডাইঅক্সাইড আর ইথিলিন অণু অংশগ্রহণ করে দ্বিবন্ধন গঠনে। এরপর আমরা পড়বো সমযোজী কার্বন ডাইঅক্সাইডের হাইড্রোজেনের সাথে নয়, কার্বন ডাইঅক্সাইডের সাথে অক্সিজেন দ্বিবন্ধন গঠনে অংশগ্রহণ করে। আর ইথিলিনেরও 2টো কার্বন, এই যে C2H4 লিখছি আমি, 2টো কার্বন দ্বিবন্ধন গঠনে অংশগ্রহণ করে, কিন্তু হাইড্রোজেনের সাথে কিন্তু সমযোজী এক বন্ধন গঠনই করে। ঠিক আছে, বুঝতে পারলে তো? এই যে যেমন 2টো ইলেকট্রন ডট কাছাকাছি এসে দ্বিবন্ধন গঠন করছে। এরপর আমরা দেখব সমযোজী ত্রিবন্ধন। ত্রিবন্ধন মানে আমি কি বলেছিলাম আগে না, 3 জোড়া ইলেকট্রন ডট বা 6টা ইলেকট্রন ডট বন্ধন গঠনে অংশগ্রহণ করবে বা ত্রিবন্ধন গঠন করবে। তো দেখো, প্রথমে আমি লিখেছি 2টো নাইট্রোজেন পরমাণু। নাইট্রোজেন পরমাণুর সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5, কারণ নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7। তো ইলেকট্রন বিন্যাস আছে 2, 5, তাহলে সর্ববহিস্থ কক্ষে 5টা ইলেকট্রন, আর এই পরমাণুর সর্ববহিস্থ কক্ষের 5টা ইলেকট্রন। এবার নাইট্রোজেন যদি আরও 3টি ইলেকট্রন পায় তাহলে সে সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করবে। তাহলে কি নাইট্রোজেনের সুস্থিত হতে আরও 3টি ইলেকট্রন লাগবে, এই নাইট্রোজেনেরও সুস্থিত হতে আরও 3টি ইলেকট্রন লাগবে। তাহলে অবশ্যই এই নাইট্রোজেন পাশের নাইট্রোজেন থেকে আরও 3টি ইলেকট্রন ব্যবহার করবে, আর এই নাইট্রোজেন পরমাণুটিও পাশের নাইট্রোজেন পরমাণু থেকে আরও 3টি ইলেকট্রন নিয়ে বন্ধন গঠনে অংশগ্রহণ করবে। তাহলে 2টো নাইট্রোজেন পরমাণু পরস্পরের ইলেকট্রন ব্যবহার করবে বা পরস্পরের সাথে ইলেকট্রন শেয়ার করবে। তাহলে কি হলো? এই যে 3টে ইলেকট্রন এই নাইট্রোজেনের আর এই নাইট্রোজেনের 3টে ইলেকট্রন কাছাকাছি এসে সমানভাবে ব্যবহারের মাধ্যমে কি গঠন করবে না, সমযোজী ত্রিবন্ধন। যেহেতু 6টা ইলেকট্রন বা 3টি ইলেকট্রন জোড় এখানে অংশগ্রহণ করছে, তাই এখানে সমযোজী ত্রিবন্ধন গঠন হয়েছে।
দুটি নাইট্রোজেন পরমাণুর মধ্যে। ঠিক মানে আছে, এর বুঝতে একটা ওর পারলে তো? একটা যদি থাকে তাহলে এক বন্ধন হবে, তাই তো? আর এর দুটো ওর দুটো যদি থাকে তাহলে দ্বিবন্ধন হবে। আর যেহেতু হ্যাঁ। এখানে তিনটে এর তিনটে ওর তিনটে বলে, হ্যাঁ, যেহেতু তিনটে ইলেকট্রন জোড় আছে, তিনটে ইলেকট্রন আসছে এই নাইট্রোজেন থেকে, সমানভাবে এই নাইট্রোজেন থেকেও তিনটে ইলেকট্রন আসছে, তাই জন্য এরা কিন্তু সমযোজী ত্রিবন্ধন গঠন করেছে। ঠিক আছে, এবার যদি আমরা আরেকটা উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো। অ্যাসিটিডিন C2H4, যেখানে দুটো কার্বন আছে আর দুটো হাইড্রোজেন আছে। তো আমি লিখলাম প্রথমে একটা হাইড্রোজেন, তারপর কার্বন, তারপর আবার একটা কার্বন, আবার একটা হাইড্রোজেন। তাদের সর্ববহিষ্ঠ কক্ষের ইলেকট্রন বিন্যাসের ইলেকট্রন সংখ্যাও আমি লিখেছি। কার্বনের 4টে ইলেকট্রন ডট, হাইড্রোজেনের একটা করে ইলেকট্রন ডট। তাহলে হাইড্রোজেন সুস্থিত হওয়ার জন্য কি লাগবে? হাইড্রোজেনের একটা ইলেকট্রন লাগবে, এই হাইড্রোজেনের সুস্থিত হওয়ার জন্য একটা ইলেকট্রন লাগবে, যেটা সে কোথা থেকে পাবে? না কার্বন থেকে। এবার কার্বনের সুস্থিত হওয়ার জন্য কি লাগবে? কার্বনের অলরেডি 4টে ইলেকট্রন আছে, তাই তো? তাহলে কি, তাহলে প্রতিটা কার্বনের আরও 4টে করে ইলেকট্রন লাগবে। এবার আমি তো বললাম যে হাইড্রোজেনের একটা ইলেকট্রন কার্বনের সাথে শেয়ারে অংশগ্রহণ করে বন্ধন গঠন করবে। তার মানে কি, একটা কার্বন পরমাণু, এই কার্বন পরমাণু হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রন পাচ্ছে বন্ধন গঠনের জন্য, এই কার্বন পরমাণুটিও কিন্তু হাইড্রোজেন থেকে একটি ইলেকট্রন পাচ্ছে বন্ধন গঠনের জন্য। তাহলে আর 3টে ইলেকট্রন তাহলে কোথা থেকে আসবে? অবশ্যই এই কার্বনের আর 3টে ইলেকট্রন আসবে এই কার্বন থেকে, ভাইস ভার্সা যদি করি, এই কার্বনেরও আর 3টে ইলেকট্রন আসবে এই কার্বন থেকে। বোঝা গেল? যদি আমি দেখতে পাই C2H4 কি দুটো কার্বন আর দুটো হাইড্রোজেন আছে, তাহলে কার্বনের অষ্টক পূর্তি করতে আমরা জানি যে কার্বনের অষ্টক পূর্তি করতে মোট 4টে ইলেকট্রন লাগবে, আর হাইড্রোজেনের দ্বৈত পূর্তি করতে 2টো ইলেকট্রন লাগবে। তো আমি যেটা বললাম যে একটা হাইড্রোজেন পরমাণু বন্ধন কিভাবে গঠন করবে? কার্বন পরমাণু থেকে একটা ইলেকট্রন ডট নেবে, তাহলে 2টো ইলেকট্রন ডট, হাইড্রোজেনের যদি এই একটা ইলেকট্রন ডট আর কার্বনের একটা ইলেকট্রন ডট যদি আসে কাছাকাছি, তাহলে বন্ধন গঠন হবে। CH এক বন্ধন গঠন করবে। ঠিক আছে, একই রকম ভাবে এই দিক থেকেও তাই হবে, CH এক বন্ধন গঠন করবে। হাইড্রোজেন একটা ইলেকট্রন নিজে দিল আর একটা ইলেকট্রন কার্বন থেকে নিল, দুটো একে অপরের সাথে শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন হলো। এবার হাইড্রোজেনের দ্বৈত পূর্তি হয়ে গেল, কিন্তু কার্বনেরও তো অষ্টক পূর্তি হতে লাগবে, তা না হলে কার্বন কি করে সুস্থিত হবে? সুস্থিত না হলে যৌগ গঠন করতে পারবে না কিন্তু। হ্যাঁ, তাহলে সুস্থিত হওয়ার জন্য কি লাগবে? কার্বন, আমি দেখতে পারলাম যে হাইড্রোজেনের সাথে বন্ধন গঠনের জন্য হাইড্রোজেন থেকে একটি ইলেকট্রন ডট নিল, তাহলে কার্বনের একটা ইলেকট্রন ডট পাওয়া হয়ে গেল। আরও সুস্থিত হওয়ার জন্য কটা ইলেকট্রন লাগবে? আরও 3টে ইলেকট্রন লাগবে। কার্বনের আমরা কি জানি? যোজিত কক্ষে 4টে ইলেকট্রন আছে, সুস্থিত হওয়ার জন্য আরও 4টে ইলেকট্রন লাগবে, তবে সে সুস্থিত হবে। একটা ইলেকট্রন সে হাইড্রোজেন থেকে নিল, আরও 3টে ইলেকট্রন সে কোথা থেকে নেবে? না কার্বন থেকে, পরের কার্বন থেকে, কারণ এই কার্বনেরও একটা ইলেকট্রন হাইড্রোজেনের সাথে বন্ধন গঠনে অংশগ্রহণ করছে, আরও 3টে ইলেকট্রন পড়ে আছে অবশিষ্ট, এই কার্বনেরও 3টে ইলেকট্রন অবশিষ্ট পড়ে আছে। তাহলে যদি এই কার্বনটি এই কার্বন থেকে 3টে ইলেকট্রন নেয়, 3টে ইলেকট্রনের সাহায্য নেয়, তাহলে সে অষ্টক পূর্তি করতে পারবে, স্টেবল হবে। ঠিক একই রকম ভাবে এই কার্বনও যদি এই 3টে কার্বনের যে 3টে ইলেকট্রন পড়ে আছে সেই 3টে যদি নেয়, তাহলে তারও অষ্টক পূর্তি হবে। তাই জন্য এই দুটো কার্বন পরমাণু একে অপরের থেকে 3টে ইলেকট্রন ডট নিজেদের জন্য, নিজেদের বন্ধন গঠনের জন্য বা সুস্থিত হবার জন্য একে অপরের সাথে শেয়ারের মাধ্যমে কিন্তু ব্যবহার করবে। তার জন্য আমি লিখলাম এই কার্বনের 3টে ইলেকট্রন ডট, এই কার্বনের 3টে ইলেকট্রন ডট পরস্পরের কাছাকাছি এলো, আর একটি ইলেকট্রন ডট হাইড্রোজেনের সাথে বন্ধন গঠনে অংশগ্রহণ করলো, তাহলে 6টা ইলেকট্রন, বা আমি বলতে পারি 3টে ইলেকট্রন জোড় বন্ধন গঠন করছে। কি বন্ধন গঠন করছে? না সমযোজী ত্রিবন্ধন। তাহলে এখানে ত্রিবন্ধন কাদের মধ্যে হচ্ছে? দুটো কার্বনের মধ্যে ত্রিবন্ধন হচ্ছে। হাইড্রোজেনের সাথে কিন্তু এক বন্ধনই হচ্ছে, কারণ হাইড্রোজেনের দ্বৈত পূর্তির জন্য বা সুস্থিতির জন্য একটাই ইলেকট্রন লাগবে, সেই জন্য এক বন্ধন হবে। কিন্তু কার্বনের দ্বৈত অষ্টক পূর্তির জন্য আরো 3টে এক্সট্রা ইলেকট্রন দরকার ছিল, সেই জন্য কিন্তু কার্বন আরেকটি কার্বন পরমাণুর সাথে ট্রিপল বন্ড বা ত্রিবন্ধন গঠন করলো। বুঝতে পারলে তো আশা করি তোমরা? তো এই স্ট্রাকচারগুলো তোমরা একটু দেখবে।
আশা করি তোমরা বুঝতে পারবে। এছাড়াও ডিসক্রিপশন বক্সে এগুলোর আরও নোটস দেওয়া আছে, সেটাও ভালো করে দেখবে। আজকের ক্লাস এটুকুই থাকলো তবে, তো দেখা হচ্ছে পরের ক্লাসে।